আজকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম, ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আর্টেমিস, যার আরেক নাম হচ্ছে ডায়ানা। জন্মস্থান ডেলোসের মাউন্ট সিনথাসের নাম অনুসারে তাকে সিনথিয়াও বলা হয়ে থাকে। অ্যাপোলোর যমজ বোন জিউস ও লেটোর কন্যা। তিনি ছিলেন অলিম্পাসের তিন কুমারী দেবীর অন্যতমা। স্বর্ণালী আফ্রিদিতি ভালোবাসায় আলোড়িত করেন সবাইকে। বশীভূত হয় না শুধু তিনটি হৃদয়, কুমারী ভেস্তা, ধূসর নেত্র অ্যাথেনা, যিনি যুদ্ধ আর কারিগর কলায় আন্তপ্রাণ, এবং আর্টেমিস, যিনি ভালোবাসেন অরণ্য লিখে এবং পর্বতের উপর দুর্নিবার ছুটে বেড়াতেন। তিনি ছিলেন বনের সবকিছুর নিয়ন্তা, দেবকুলে প্রধান শিকারী, যা একজন দেবীর জন্য বেমানান। একজন দক্ষ শিকারীর মতো তিনিও ছিলেন যৌবনের ধারক। সর্বত্রই তিনি ছিলেন শিশির সিক্ত যৌবনের রক্ষাকর্ত্রী। তবুও পুরাণ তত্ত্বের সেই চিরচেনা আরও এক আশ্চর্য স্ববিরোধিতা হলো এই যে তিনি ট্রয়ের উদ্দেশ্যে গ্রিক নৌবহরের যাত্রাকে বিলম্বিত করেছিলেন, যতক্ষণ না তার জন্য একটি কুমারীকে উৎসর্গ করা হলো। আরও অনেক কাহিনীতে তিনি ছিলেন ভয়ঙ্কর এবং প্রতিশোধ পরায়ণ। অন্যদিকে যখন নারীরা বরণ করত দ্রুত এবং যন্ত্রণাহীন মৃত্যু, তখন ধরে নেওয়া হতো যে তাদেরকে বধ করা হয়েছে তার রূপালী তীরের মাধ্যমে। ফিবাস যেমন ছিল সূর্য দেবতা, তিনি ছিলেন চন্দ্র দেবী, যাকে বলা হতো ফিবি বা সেলিনি, ল্যাটিন ভাষায় লুনা। এর কোনোটি প্রকৃতপক্ষে তার নাম ছিল না। ফিবি ছিলেন একজন টাইটান আর আদি দেবতাদের অন্যতম। সেলিনির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, প্রকৃতই এক চন্দ্র দেবী, কিন্তু তার কোনো সংস্রব নেই অ্যাপোলোর সাথে। তিনি ছিলেন সূর্য দেবতা, হেলিওসের বোন, যার সাথে গুলিয়ে ফেলা হয় অ্যাপোলোকে। পরবর্তী কাব্যসমূহে আর্টেমিসকে এক করে ফেলা হলো হেকাটির সাথে। তিনি হলেন ত্রিরূপী দেবী, নভলোকে সেলেনি, মর্তে আর্টেমিস, পাতালপুরী এবং রাতের অন্ধকার জগতে হেকাটি। হেকাটি ছিলেন অমাবস্যার দেবী, চন্দ্র, লক্ষ্মী, কৃষ্ণ রাত্রিগুলোর দেবী। তিনি সম্পৃক্ত ছিলেন আধারে, ক্রিয়াকর্মে, ক্রসওয়ে সমূহের দেবী, যেগুলো মনে করা হতো দুষ্টু জাদুকরা ভৌতিক স্থানরূপে। তিনি ছিলেন এক ভয়ঙ্কর দেব চরিত্র, নরকের হেকাটি, দুরন্ত প্রতাপে যিনি ভেঙে চুরে বিচূর্ণ করেন কঠিনতম বস্তুনিচয়কে। ষোলো ষোলো তার শিকারী কুকুরের দল ঘেউ ঘেউ করে ধেয়ে আসছে শহরের ভিতর দিয়ে। তিনটি সড়কের সঙ্গম স্থলে দাঁড়িয়ে আছেন তিনি, বনের ভিতর দিয়ে ধাবমান মনোমুগ্ধকর শিকারী দেবী হতে জ্যোৎস্নার মায়া ছড়ানো চন্দ্র দেবী হতে নিখাত কুমারী দেবী হতে এক উদ্ভট রূপান্তর, যার জন্য চিন্তায় আসে পরম পবিত্রতা, কুড়ানো যায় ফুল ফল ও পত্ররাজি, কখনোই স্পর্শ করে না অপবিত্রতা। প্রত্যেক দেবতার মাঝে শুভ্র ও অশুভ্রের যে অনিশ্চয়তা সৃষ্ট হয়, তিনি হলেন তার এক উজ্জ্বল উদাহরণ। সাইপ্রেস বৃক্ষ এবং সকল বন্যপ্রাণী, বিশেষত হরিণ, ছিল তার কাছে পবিত্র। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ওই ভিডিও পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।